ইস, আজও সেই কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে পান্তা। উফ, কবে যে একটু রাজকীয় খাবার খেতে পারবো। কাজ না করে রাজকীয় খাবার চাইলে হবে? তাড়াতাড়ি খেয়ে আমাকে উদ্ধার কর। গরুগুলো জঙ্গলে নিয়ে যা। যাবো যাবো, আমাকে এত বিদ্রূপ করে কথা বলছো মা। একদিন দেখবে আমি এ গ্রামের রাজা হয়ে গেছি, রাজা। ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখিস? লাখ টাকার স্বপ্ন দেখতে গেলে লাখ টাকার কাজ করতে হয়। নে তাড়াতাড়ি খেয়ে নে তো দেখি। আহ, মন শীতল করা বাঁশির সুর। এই রাখালের মন খারা বাঁশির সুর রোজ আমাকে এখানে টেনে আনে। না চাইতেও কিসের টানে যে আমি এখানে চলে আসি। হঠাৎ একটা বাঘ এসে রাখালের একটা গাভীর ওপরে আক্রমণ করে বসে। গাভীটি বাঁচার জন্য প্রাণপণে ডাকতে থাকে। এ কি, আমার গাভীটি এমন ডাকছে কেন? এখনই তো একবার দেখতে হচ্ছে। এ এ কি, বাঘে ধরেছে আমার গাভীটিকে। এবার কি হবে? এ দুটো গাভী যে আমাদের সম্বল। গাভীটিকে যদি বাঘে খেয়ে নেয়, মা তো খুব কষ্ট পাবে। কি করি এবার? আহারে, রাখালের গাভীটাকে বাঘে ধরেছে। মনে হচ্ছে রাখাল খুব কষ্ট পাচ্ছে। এখনই তাকে আমার সাহায্য করা উচিত। তখন চন্দ্রা সাপ রূপে এসে বাঘটির কাছে গিয়ে বাঘের পায়ে কামড় বসায়। বাঘটি সাপের কামড় খেয়ে বিষের যন্ত্রণায় গরুটিকে ছেড়ে মাটিতে লুটিয়ে পড়ে ছটফট করতে থাকে। ও, ওই তো আমার গাভীটিকে বাঘে ছেড়ে দিয়েছে। খুব ব্যথা পেয়েছিস রে ধবলি। ইস, পা থেকে কি রক্ত ঝরছে। আজ ওই সাপটির জন্য তুই প্রাণে বেঁচে গেলি রে ধবলি। এ কি, সাপটি তো আমার দিকেই আসছে। এ এবার যদি সাপে কাটে। চল চল ধবলি, তাড়াতাড়ি পালাই চল। দাঁড়াও রাখাল, আমাকে ভয় পেও না। দাঁড়াও। এ কি, সাপে কথা বলছে? আমি ইচ্ছেধারী নাগিন। তোমাকে হতাশ হতে দেখে আমি কষ্ট পাচ্ছিলাম, তাই তোমাকে সাহায্য করলাম। ইচ্ছাধারী না না নাগিন, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমাকে অনেক বড় ক্ষতির হাত থেকে রক্ষা করলে। ধবলি আর কালু আমার মায়ের খুব শখের গাভী। হুম, শুনেছি মানুষ জাতি পশু পাখিকে খুব যত্ন করে লালন পালন করে, কিন্তু আমাদের সাপদের দেখলেই ভয় পায়। হ্যাঁ, তা তো সত্যি। তোমরা সাপরাও তো আমাদের দেখলে ভয় পাও। হ্যাঁ, তা তো ঠিকই। আমার মা বাবা বলে মানুষ জাতি খুব লোভী আর স্বার্থপর হয়, কিন্তু আমি এসব বিশ্বাস করি না। তোমাকে দেখলে তো খুব সৎ মনে হয়, এজন্য আমি তোমাকে মোটেও ভয় পাই না। তাই নাকি? তুমি আমাকে কতদিন ধরে চেনো? যেদিন থেকে তুমি এই জঙ্গলে এসেছো, আমি তোমাকে সেদিন থেকেই চিনি। তোমার ওই মন কাড়া বাঁশির সুর শুনে রোজ আমি ছুটে আসি। এর আগে তো তোমাকে কখনো দেখিনি। কারণ আমি একটা গাছের আড়াল থেকে রোজ তোমাকে দেখতাম। তুমি কি আমার বন্ধু হবে রাখাল? তাহলে মন্দ হয় না। তুমি খুব ভালো ও মিষ্টি একটা মেয়ে।
আমি চন্দ্রা, নাগরাজের একমাত্র কন্যা। আমার পরিচয় আস্তে আস্তে জানতে পারবে। ধবলি বেশ অসুস্থ। আজ তাহলে আমি বাড়ি যাই, কাল আবার দেখা হবে। আমি তোমার জন্য অপেক্ষা করব ওই ঝর্ণার ধারে, তোমার বাঁশির সুর শোনার জন্য যে আমার মন উতলা হয়ে থাকে। দিন যেতে থাকে, রাখাল ও নাগিনীর বন্ধুত্ব গভীর হতে থাকে। তারা রোজ ঝর্ণার ধারে বসে গল্প করে। রাখাল বাঁশি বাজায় আর নাগিন চন্দ্রা নিশ্চুপ মনে সেই বাঁশির সুর শোনে। জানো রাখাল, তোমাকে ছাড়া আমার এক মুহূর্তেও ভালো লাগে না নাগলোকে। তাই নাকি? তাহলে নিয়ে চলো আমাকে তোমার নাগলোকে। তোমার সাথে সারা জীবন থাকবো। সত্যি যাবে? খুব মজা হবে। আমার মা বাবা সহ নাগলোকের সমস্ত নাগনাগিনীরা কাল থেকে 1 সপ্তাহের জন্য নাগলোকের বাইরে থাকবে। আমি না হয় কোনো বাহানা করে নাগলোকে থেকে যাব। হুম, তাহলে তো খুব ভালো হবে। আমার অনেক দিনের ইচ্ছে পাতালপুরের নাগলোক দেখব। এগুলো তো শুধু গল্পে শুনেছি, কখনো চোখে দেখিনি। হুম, এবার চোখেও দেখবে। এই 1 সপ্তাহ তোমাকে নাগলোক ঘুরিয়ে দেখাবো। কত কিছু আছে নাগলোকে, তুমি যা চাইবে তাই পাবে। সত্যি? হ্যাঁ গো, একদম সত্যি। আজ তাহলে এখনই ফিরতে হবে। মা বাবার সাথে কথা বলে নাগলোকে থাকার ব্যবস্থা তো করতে হবে। সেদিনের মতো চন্দ্রার রাখালের থেকে বিদায় নিয়ে নাগলোকে ফিরে যায়। এদিকে রাখাল এত বড় খুশির কথা মনে আটকে রাখতে না পেরে তার মার সাথে সব কথা খুলে বলল। তুই কি বলছিস রে বাবা? এসব সত্যি কথা নাকি? তুই কল্পনা করতে করতে কল্পনার জগতে চলে গেলি না তো আবার? কি যে বলো না মা, সব সত্যি গো, সব সত্যি। যা যা বাবা যা, নাগিনীর কাছ থেকে যত অর্থ করি নিয়ে পারিস নিয়ে আয়। সারা জীবন আমরা পায়ের উপরে পা তুলে খেতে পারবো। অর্থ করি তো নেব, কিন্তু কিন্তু কি? কিছু না, তুমি থাকো মা। আমি তাহলে এখন আসি। তুমি আমার জন্য আবার চিন্তা করো না। আমি ঠিক সময়ে বাড়ি ফিরে আসব। যা যা বাবা যা, সাবধানে যাস। রাখাল তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে জঙ্গলে যায়। নাগিন চন্দ্রার সেই ঝর্ণার ধারে তার জন্য অপেক্ষা করছিল। রাখাল সেখানে আসার পরে তাকে নিয়ে নাগলোকের উদ্দেশ্য রওনা দেয়। আর কত দূর গো? হাঁটতে হাঁটতে তো পা ব্যথা হয়ে গেল। এতটুকু হেঁটে পা ব্যথা করছে? তাহলে ভাবো রোজ আমি তোমার কাছে কিভাবে আসি। হুম, তুমি তো আমার লক্ষ্মী প্রেয়সী। ওই দেখো, আমরা এসে পড়েছি। এত বড় প্রাসাদ, এত সুন্দর দেখতে। ভেতরে চলো, আরো অনেক কিছু আছে গো। দুজনে নাগলোকে প্রবেশ করল। চন্দ্রা নাগলোকের সমস্ত জিনিস ঘুরে ঘুরে রাখালকে দেখালো। সোনা, দানা, মণি, মুক্তা, সব শেষে তাকে নাগ সিংহাসনের পাশে এনে বলল, কি এমন অবাক হয়ে কি দেখছো গো? এত সুন্দর হয় নাগলোক। এত অর্থ সম্পদের কথা যদি কোনো মানুষ জেনে যায়, তবে তো তারা চুরি করতে পারে। এখান থেকে কিছু নেওয়া এত সহজ না। দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি।
চন্দ্রা সিংহাসনের নিচে থেকে একটা উজ্জ্বল চকচকে লাল পাথর বের করল। সাথে সাথে তার উজ্জ্বল আলোয় পুরো নাগলোক কেঁপে উঠল। এটা কি পাথর? এত আলো তাকানো যাচ্ছে না। এটা স্মৃতির পাথর, নাগলোকের সব থেকে শক্তিশালী জাদু। এর ভেতরে নাগলোকের সমস্ত শক্তি আর সম্পদের চাবিকাঠি লুকানো। সব সম্পদের চাবি? হ্যাঁ গো, তবে এই পাথরের নিয়ম খুবই ভয়ঙ্কর। যদি কোনো মানুষ কোনো নাগ বা নাগিনীর বিশ্বাস ভেঙে নিজের স্বার্থে এই পাথর স্পর্শ করে বলে নাগ বা নাগিন বন্দী হয়, নাগলোকের শক্তি খুলে যায়। তবে সেই নাগ বা নাগিন সাথে সাথেই এই পাথরে বন্দী হবে। সেই মানুষ নাগলোকের সব সম্পদের মালিক হবে। তখন পুরো নাগরাজ্যের সব নাগনাগিন পাথরে পরিণত হবে। তাহলে কি সারা জীবনও নাগনাগিন ওই পাথর থেকে মুক্তি পাবে না? হ্যাঁ, পাবে। যদি আবারও কোনো সৎ মানুষ ওই পাথর স্পর্শ করে, নিজের মন থেকে নাগনাগিনীকে মুক্ত করে, তবেই। বুঝলাম। আমার বড্ড খিদে পেয়েছে গো, কিছু খেতে দেবে? তোমার সাথে গল্পে গল্পে তো ভুলেই গিয়েছিলাম। তুমি এখানে একটু বসো, আমি তোমার জন্য এক্ষুনি খাবার আনছি। নাগিন চন্দ্রা পাথরটি সেখানে রেখে একটু সামনে যেতেই রাখাল পাথরটি স্পর্শ করে বলে, নাগিন, তুই বন্দী হ, নাগলোকের শক্তি খুলে যা। আমি রাজা, এখন থেকে এই সমস্ত সম্পদের রাজা আমি। এটা তুমি কি করলে রাখাল? আমি যে তোমাকে বিশ্বাস করেছিলাম, আমার ভালোবাসার প্রতিদান এভাবে দিলে। চুপ থাক কালনাগিনী, তুই একটা সাপ আর আমি মানুষ। তুই ভাবলি কি করে যে আমি তোকে ভালোবাসবো? তোর সাথে তো আমি ভালোবাসার নাটক করেছি, নাটক। এখন থেকে এখানকার সব সম্পদ আমার, আর তোকে তো আমি ফেরার সময় ওই দূরের জঙ্গলে ছুঁড়ে ফেলে দেব। ধ্বংস হবে তুমি, ধ্বংস হবে। আমার সাথে প্রতারণার ফল ভালো হবে না। রাখাল নাগলোক থেকে সমস্ত সম্পদ লুটে নিল আর সেই পাথরটিকে ঝর্ণার জলের ভেতরে ছুঁড়ে ফেলে গেল। এখানে কেউ আসে না, সারা জীবন এখানেই বন্দী হয়ে থাক, আর তোর পুরো নাগবংশ পাথর হয়ে যাক। কেউ জানতেও পারবে না তোদের সাথে কি হয়েছিল। মুক্ত করো আমাকে, মুক্ত করো, বাঁচাও, দয়া করো, বাঁচাও। কেটে গেল 2 বছর। এদিকে নাগিন চন্দ্রা ওই পাথরের ভেতরে বসে রোজ কান্না করত। তার চিৎকারের আওয়াজ ওই পাথরের ভেতর অবধি বা তার আশেপাশেই বন্দি থাকত। একদিন একটা কাঠুরে জঙ্গলে কাঠ কাটছিল। জলের তৃষ্ণায় সে ওই ঝর্ণার কাছে জল খেতে এলো। সারা জঙ্গল ঘুরে এখানেই পেলাম একটু জলের খোঁজ। গলাটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। বাঁচাও, বাঁচাও আমাকে, মুক্ত করো এখান থেকে আমাকে। আহ আহ কে কে কাঁদছে এভাবে? কাউকে তো আশেপাশে দেখতে পাচ্ছি না। আমি আমি এই জলের নিচে, এই পাথরে বন্দি। কেউ কি আছো? আমাকে সাহায্য করবে? কাঠুরের জলের একটু নিচে নামতেই দেখে একটা লাল পাথর চকচক করছে। তার ভেতরে একটা সুন্দরী মেয়ে কাঁদছে। পাথরের ভেতরে একটা মেয়ে বন্দি? আহা, কি মিষ্টি দেখতে! এখানেও বন্দি হলো কিভাবে? কাঠুরে পাথরটি তুলে নিয়ে ওপরে উঠে এলো। সাথে সাথে চারিদিকে একটা উজ্জ্বল লাল আলোয় পুরো জঙ্গল কেঁপে উঠল। সাথে সাথে নাগিন চন্দ্রা সেখান থেকে বেরিয়ে এলো। কে 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 তুমি? আমি একজন নাগিন কন্যা। সাপ, আমাকে মেরো না। আমার বাড়িতে অসুস্থ মা আছেন, এই কাঠ কেটেই তার চিকিৎসা করাই। আমি মরলে যে আমার মাটাও মারা যাবে। তোমার কোনো ভয় নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি খুবই সৎ। তোমার এই সৎ মনুষ্যত্বের জন্য আজ আমার মুক্তি মিলল। শুধু আমার না, আমার পুরো নাগ বংশের। তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। এরপর চন্দ্রা কাঠুরেকে সব কথা খুলে বলল।
তোমার সাথে যেটা হয়েছে এটা খুবই খারাপ হয়েছে। পৃথিবীতে সব মানুষ একরকম না, আমার ধারণা ভুল ছিল। সেই অমানুষ তো নিজের শাস্তি পাবেই, তার আগে আমাকে নাগলোকে ফিরতে হবে। এটা তোমার সততার পুরস্কার, এই নাও। এটা আমার, তোমাকে ধন্যবাদ। এই সম্পদ বিক্রি করে আমি আমার মাকে চিকিৎসা করাবো, আমার মা সুস্থ হবে। এখন আমি আসি, তোমার কথা আজীবন মনে থাকবে। এদিকে সেই রাখালের সমস্ত সম্পত্তি এক মুহূর্তের ভেতরে অদৃশ্য হয়ে সেই আগের ভাঙাচোড়ো কুঁড়ে ঘরে পরিণত হলো। রাখাল ও তার মায়ের শরীর পাথরে পরিণত হচ্ছিল। খোকা, খোকা, এটা কি হচ্ছে? ফিরেছে, তারা ফিরেছে, তাই তো আমাদের পরিণতি এটা হয়েছে। লোভের শাস্তি যে খুবই ভয়ঙ্কর।